হ্যালো গাইজ, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পিএম ব্লগে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকাল 5টার থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা উঠেই এই যে উঠান ঝাড় দিচ্ছি। বহুত বছর পরে এই সুযোগটা পাইলাম আমি আবার। তো এই যে বাবা উঠে যে বাবার যে দোকান ঘর, সে বাবাই ঝাড় লাগায়। তো তো বাবাই একটু ঝাড় দিচ্ছে আর আমি বাদবাকি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। একবারে বাসন টাসন ধুয়ে টুয়ে নিছি। আর এখন খালি এসে উঠানটা ঝাড় দিলেই হয়ে যাবে। কারণ হচ্ছে বাসন ধুতে যাই জায়গায়, ওই জায়গায় অন্ধকার, তো ওই জায়গার শ্যুটটা আর আমি করিনি। তো দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। এই যে এখানে চা নিয়ে নিয়েছি। ওই যে বাবা চিরা দিয়ে চা দিয়ে খাচ্ছে, মেয়ে ওই যে চা দিয়ে চিরা দিয়ে খাচ্ছে, আমি একটু মুড়ি দিয়ে খাবো। চলো সকালের চাটা খাই নিই, তারপরে আবার আসছি। তো একটা কলার মোচা নিয়ে আসলাম, ভালোই আছে কলার মোচাটা। তো কলার মোচা আজকে রান্না করব। রাস্তায় গেছিলাম, দেখলাম যে একটা গাছের মধ্যে কলার মোচা, নিয়ে আসলাম পাইরে। অনেক দিন বলতে বহুত দিন পরে আমি লাকড়িতে যে রান্না বসাইছি। এখানে যে সোয়াবিন ভাজতেছি। আর কি বলবো, মেন কথা বহুত বছর পরে তো লাকড়ি দিতে মাঝে মাঝে ভুলে যাচ্ছি, এটাই হলো প্রবলেম, আর কেন কিছু না। কিন্তু লাকড়িতে রান্না করলে টেস্টি হয় সবজিটা। তো ভাবলাম যে লাকড়িতেই করি। এই যে বসা দিচ্ছি, এটা রান্না করব সোয়াবিন দিয়ে, আর এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না করব। আর মেয়ের জন্য এই যে আলু ভাজলাম চাকচাক করে। আর ওই যে কি বলে মোচা নিয়ে আসলাম, এই যে মোচা ভাত দিয়ে এখানে রাখছি। এই যে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো। তো না রান্নাটা করে নেই, তারপরে আসছি আবার। কি সুন্দর জলে
লাকড়িটা তোমাদের সাথে শেয়ার করে নেই কি কি রান্না করলাম। এই যে সোয়াবিন দিয়ে পেঁপে দিয়ে আর আলু দিয়ে রান্না করলাম। এরকম হচ্ছে কালারটা, বেশি কালারিং করি নেই, যাতে বেশি একটা কালার করলে ভালো লাগে না। তো আর এইখানে হচ্ছে ওই মোচা দিয়ে আর হলো আলু দিয়ে ভাজা, আর চাকচাক করে আলু ভাজা, প্লেন একদম রান্না করলাম। যেহেতু গরম, অত মশলা টশলা দিয়ে করি নেই সবজিটা। ঠিক আছে, পরে আসছি। রান্না বসায় দিয়ে তারপরে আবার কতগুলো জামা কাপড় ধুলাম। এই যে চান টান করা হয়ে গেছে, চান টান করে আসলাম। আর মেয়ে চান করে এই যে পূজা দিয়ে নিল। দেখো এই যে বাবা লোকনাথ গণেশজি আর ঘরের এখানে মেয়ের পূজা দেওয়া হয়ে গেছে কমপ্লিট। মন্দিরেও পূজা দিছ না বাবা? মন্দিরেও পূজা দেওয়া হয়ে গেছে। মেয়ের কাণ্ড দেখো কিভাবে সাজাইছে, চারদিকে ফুল দিয়ে তারপরে সাজাইছে। ওই ঠাকুরের ওখানেও পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওর। ঠিক আছে, চলো এখন খাবার বাড়বো। তোমাদের সামনে অনেকটা পরে আসলাম, কারণ তখন বাবাকে খাইতে দিলাম, খাওয়া দাওয়া করে তারপরে সে কী বলে একটু শুয়েছিলাম। তারপরে উঠে তারপরে ওই দোকান মানে ঘরের মানে সব জিনিস বাবা বের করছিল, ঘরটা একটু পরিষ্কার করছিল। ওই যে ওই ঘরটা পরিষ্কার করছে, তো ওই ঘরে অনেক জিনিস বেরিয়েছিল। তো ওগুলা সব উঠায় তারপরে এই উঠান টুঠান ঝাড় দিলাম। তারপরে ওই যে ছাগলের জন্য ওই যে এক ব্যাগ ঘাস আনলাম, ঘাসটা সাই না। তারপরে দেখি এত গরম কি বলবো, মানে চান করে উঠছি, তো ঘামের গন্ধ হচ্ছিল, আবার চান করলাম। চান টান করে এখন একটু বসলাম ওই যে ফ্যান চালায়। অসুস্থ লাগতেছে, একদমে সবগুলা কাজ করছি। তো উঠান টুঠান অনেক বছর থেকে ঝাড়টার তো এত দেওয়া হয় না, তো অনেক দিন পরে মানে সংসারের কাজ মানে পরিপাটি করে আর কি, সংসারের কাজ যেটাকে বলে সকালবেলার থেকে একদম বিকাল অবধি, সেই কাজগুলো আজকে নিজে হাতে করলাম। করতে খুব আনন্দ লাগে, ভালো লাগে। তো মা থাকলে তো বেশিরভাগ কাজটাই মা করে নেয়, তো এতটা করার সুযোগ পাই না। তো মা মামাদের বাড়িতে গেছে, আজকেও আসবে না। কল করলাম তো বললো যে কালকে আসবে। কালকে আস্তে আস্তে মনে হয় ওই বিকাল হয়ে যাবে। বাবা গেল একটু বাজারে, আজকে তো ওই বন ডাকছে, সব কিছু দোকানপাট বন্ধ, তো হাটের দিন ছিল, তো এই নিরামিষ খাওয়া হলো। তো ঠিক আছে, পরে আসছি। ওকে একটু বই পড়াবো, যে বই নিয়ে বসলো, কারণ বাবা আবার চলে আসবে, তো এতটা টাইম কী করবো বসে বসে, তাই না? ওকে পড়াই নেই, সন্ধ্যাবেলার থেকে একটু খেলতে পারবে বাবা আসলে, আর খাবার টাবার বানাতে লাগবে আবার। ঠিক আছে, তো পরে আসছি। গ্যাস অনেকটা পরে আসলাম। বিকেলবেলা বাবা বাজারে গেছিলো, আর আমি ওই ফাঁকে মেয়েকে টিউশন মানে পড়াটা কমপ্লিট করে নিছি। তো কমপ্লিট করার পরে ওই বাবা আসার পরে আবার ওই একটু কাজ ছিল, ওগুলা কমপ্লিট করলাম। তারপরে ওই বাবা খবর টবর দেখলো, তারপরে আমি আইসা চটপট খাবারটা বানাই দিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 9:30। আর বানাইছিলাম রুটি, বানাইছিলাম, বাবা রুটি দিয়ে সবজি দিয়ে খাইলো, আমি একটু ভাত খেলাম। আর মেয়েকে একটু তেল দিয়ে ফ্রাই করে দিয়েছি রুটি, ওইটাই টমেটো সস দিয়ে খাই নিচ্ছে। তো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। বাই।